তো এই জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা। এক বিশাল বড় চ্যাপ্টার, খুব সংক্ষেপে এই বিষয়গুলো কমপ্লিট করাও সম্ভব নয়। মাঝে মাঝে আলোচনা না করলে আমরা হয়তো ভুলে যাই, পিতামাতা আমরা ভুলে যাই যে আমাদের কিছু দায়িত্ব আছে। সে বিষয় নিয়ে টু দ্য পয়েন্ট কিছু পয়েন্টের উপরে কথা বলবো, আর খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে শুনতে হবে। একটা পয়েন্ট ছেড়ে গেলে আপনি বুঝতে পারবেন না আপনার সন্তানকে কীভাবে গড়ে তুলতে হবে। প্রথমে আসি, একজন মানুষকে সঠিকভাবে যদি গড়ে তুলতে চায়, শুধু মানুষ নয়, যে কোনো জিনিসকে, একটা গাছকেও যদি আপনি সঠিকভাবে ছোট থেকে বড় করে তুলতে চান, একটা পশু প্রাণীকেও যদি তুলতে চান, সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার অধিকার। সর্বপ্রথমে অধিকার যদি তার আমি অধিকার সম্পর্কে না জানি তাহলে ভুল করব। চাষের জমিতে ধানের ফলন বেশি হওয়ার জন্য তার ক্ষেত্রে সার বীজ প্রয়োগ করার বিষয় রয়েছে। এখন যদি আমি অধিক মাত্রায় করি তাহলে সে ধানের গাছই হবে, ফলন আর হবে না। আবার যদি না দিই তাহলে পোকামাকড়ে সেগুলোকে শেষ করে দেবে, সেখানেও কোনো ফলন হবে না। তাহলে তার অধিকার কতটুকু প্রয়োজন, কেমন প্রয়োজন, কখন প্রয়োজন, কোন সময়ে কি প্রয়োজন, এই অধিকার সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে সজাগ হতে হবে। শুধু পিতা হয়েছি, বিবাহ শাদী করেছি, আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন, পিতা হয়ে গেলাম, আমার অধিকার সব শেষ, না, এরকমটা বিষয়। বিবাহের সূচনা লগ্ন থেকে শুরু থেকেই একজন পিতার নৈতিক দায়িত্ব আছে তার সন্তানের জন্য। মাতৃগর্ভে সন্তান যখন ভ্রূণ আকারে রয়েছে তখন পর্যন্ত একটা মায়ের অধিকার রয়েছে সেই সন্তানের উপরে। সেই সন্তান সে মায়ের উপরে অধিকার রাখে। সেই অধিকারগুলো নিয়ে টু দ্য পয়েন্ট কিছু কথা বলবো, ওতেই ইনশাআল্লাহ তাআলা আজিজ সন্তান প্রতিপালনের অনেকগুলো বিষয় আদি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। এক নম্বর বিষয় হচ্ছে, একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পিতা এবং মাতা, মা এবং বাবা উভয়েই কিন্তু সন্তান প্রতিপালন করেন। কারো একজনের উপরে দায়িত্ব যদি পরিপূর্ণ দেওয়া যায়, সন্তান কখনোই প্রতিপালন করা সম্ভব নয়। এই জন্য দেখা যাবে সমাজগুলোতে, সমাজে, সোসাইটিতে, আমাদের আনাচে কানাচে যে পিতামাতা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সন্তান সঠিক গাইডলাইন পেয়ে মানুষ হয়েছে, এটা খুবই কম। পিতামাতা বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্তান কোনো একজনের কাছে আছে, সেই সন্তান সঠিক গাইডে বেড়ে উঠেছে, মানুষ হয়েছে, এটা খুব কষ্টে, খুব কষ্ট করে। 1-2 জন থাকতে পারে আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান গড়ে তোলার জন্য পিতামাতা উভয়ের একটা বিষয় রয়েছে। পরবর্তীতে আমি আসছি সে বিষয়গুলো নিয়ে আরো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন যে আকাশমণ্ডল এবং পৃথিবী, এই সব কিছুর আধিপত্য, সব কিছুর ক্ষমতাশীল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন ইয়াখলুকু মান ইয়াশাউ ইয়াহাব্বু লিমান ইয়াশা। তারপরে বলছেন যে তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যা ইচ্ছা তিনি চেয়েছেন তাই সৃষ্টি করেছেন। পৃথিবীতে গাছপালা, নদী নালা, অজস্র পশু প্রাণী, পোকা মাকড়, কীট, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি যা চান তা সৃষ্টি করেন। তারপর বলছে ইয়াহাব্বু লিমান ইয়াশা ইনাতাম ওয়া ইয়াহাব্বু লিমান ইয়াশাউ যুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ইনাতান ওয়া ইয়াহাব্বু, এবং তিনি দান করেন লিমান ইয়াশাউ, যাকে চান কি আয-যুকুরা, অর্থাৎ পুত্র সন্তান। যাকে কন্যা সন্তান তিনি চান তাকে তিনি কন্যা সন্তান দান করতে পারেন, যাকে ইচ্ছা তিনি তাকে পুত্র সন্তান দান করেন। বলছে আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইথনানা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। এবং তারপর বলছেন এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পুত্র এবং কন্যা উভয়ই দান করেন। সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটা দান করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করেন, কোনো কিছুই দেন না, না ছেলে না মেয়ে, না ছেলে মেয়ে, কিছুই দেন না। তারপর বলছেন নিশ্চয় তিনি হচ্ছেন সর্বজ্ঞ, ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান, আলিমুন কাদির, তিনি সব জানেন এবং তিনি হচ্ছেন সব বিষয়ে ক্ষমতাশীল। সুতরাং সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রাপ্য একটা অধিকার। আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন দেন না।
তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা কেন নেব। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন, এই হাদিসটাকে ভালো করে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু, তার পিতামাতা যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সে তার প্রকৃতির উপরে জন্মগ্রহণ করে। প্রকৃতিটা কি? এখানে বলা যে প্রকৃতিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই যে ফিতরাতের কথা বলা হচ্ছে, ফিতরাতটা কি? ফিতরাতটা হচ্ছে মানুষের প্রকৃতি যে বিষয়টি, সেটা হচ্ছে ইসলাম। তাওহীদ নিয়ে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে তাওহীদ পরিপন্থী হয় না। যখন জন্মগ্রহণ করলে একজন ফুটফুটে শিশু, সেই শিশুটা তাওহীদের পরিপন্থী শিশু নয়, তাওহীদ নিয়ে পৃথিবীতে সে আসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। তারপরে বলছেন কি? তার পিতা ফাআবাহু, তার পিতামাতা তাকে কি করে? ফাআবাহু ইউহাউইদানিহি, তার পিতা তাকে কি করে? ইহুদি বানিয়ে দেয়। ইহুদির ঘরের যে সন্তানটি জন্মগ্রহণ করেছে তাকে ইহুদি বানানো হয়, ইহুদিদের কৃষ্টি কালচারে তাকে বড় করা হয়, ইহুদিদের মতবাদ, থিওরি, তাদের পূজা পাঠ সমস্ত কিছু সে গ্রহণ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউ ইউনাসিরানিহি, আর অনেক পিতা, যে পিতা খ্রিস্টীয় মতবাদের উপরে রয়েছে, যে পিতা খ্রিস্টান, সে তার সন্তানকে কি মুসলিম বানাবে? সে তার সন্তানকে খ্রিস্টান বানিয়ে ফেলে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউ ইউমাজ্জিসানিহি, যে পিতা অগ্নি পূজক, সে পিতা অগ্নি পূজক সন্তানকে বানাবে। যে পিতা দুনিয়াতে কবর মাজার পীর পূজার সঙ্গে জড়িত, তার সন্তানকে কোরআন এবং সুন্নাহর একজন একনিষ্ঠ সন্তান বানাবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। যে পিতা ঘুষখোর, তার সন্তানকে ঘুষ মুক্ত তৈরি করবে, এটা হতে পারে না। যে পিতা সুদখোর, সে তার সন্তানকে সুদ মুক্ত সন্তান হিসেবে গড়ে তুলবে, এটা হতে পারে না। যে পিতা বেনামাজি, তার সন্তানকে নামাজি বানাবে, এটা হতে পারে না। যে পিতা হারামখোর, তার সন্তানকে হালালখোর বানাবে, এটা হতে পারে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে বাক্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আও, যে তার পিতা ফাআবাহু, তার পিতা তার বংশধর, ইউহাউইদানিহি, তাকে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। তার মানে আপনি কেমন, এটার উপরে ডিপেন্ড করছে আপনার সন্তানকে লালন পালন করা। যে আমি শেষ জীবনে কি ছাড়বো, আপনার সন্তান কোশ্চিন কালেও ভালো হবে না, যতই আল্লাহর কাছে কান্নাকাটি করেন না কেন। আল্লাহর কাছে কান্নাকাটি করার পাশাপাশি আপনাকে একজন চরিত্রবান গড়ে উঠতে হবে, এ কথাই ইসলাম শিক্ষা দিয়েছে। শুধু এখানে কেন, কোরআনে অজস্র কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পিতা কেমন ভাবে সন্তানকে পরিচর্যা করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে থেকে আপনি অনেকটা অংশ পেয়ে যাবেন। একজন মা তার সন্তানকে কিভাবে গড়ে উঠবে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এবং কোরআন সুন্নাহয় অজস্র কথা আমাদের সামনে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এই যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিসটি মিসকাতের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, মিসকাতের হাদিস নম্বর 90। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমার সন্তানকে কিভাবে গড়ে তুলতে চাই। চিটিংবাজ, বেনামাজি, হারামখোর, মন্দ চরিত্রে, না ভালো যদি হয় তাহলে আসুন আমরা প্রথমে নিজেদের চরিত্রগুলোকে সংশোধন করি। সুতরাং সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলব ইসলামিক অনুযায়ী। এই চিন্তা চেতনা থাকার পরেও নিজেরা যদি ইসলামিক কোনো জ্ঞান নলেজ না রেখে সন্তানকে ইসলামিক পথে পরিচর্যা করতে চাই, সেই সন্তান গড়ে উঠবে না। কি করে আপনি জানবেন কোনটা ইসলামিক পথ, কোনটা পথ নয়? আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, পিতা এবং মাতা উভয়ের যেহেতু দায়িত্ব রয়েছে সন্তানকে গড়ে তোলার, প্রথমে মায়ের কয়েকটি দায়িত্ব নিয়ে আমি কথা বলি, তারপরে পিতার কিছু দায়িত্ব নিয়ে কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। এক, মনে রাখতে হবে মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। কোথাও গিয়ে আপনার চরিত্র শিক্ষা দেওয়া হয় না। হাই স্কুল থেকে নিয়ে প্রাইমারি স্কুল থেকে নিয়ে এখন শুরু করে প্রাইমারি, হাই, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আপনি যান না কেন, ক্যারেক্টার শিক্ষা দেওয়া হয় না। চরিত্র কিভাবে গঠন করা হবে এটা শিক্ষা দেওয়া না হয় কোথায়? মায়ের কাছে। মা শিক্ষা দিতে পারে, জন্য বলছে মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়।
মায়ের হাতে মানুষ গড়ে উঠবে, অমানুষ নয়। সমাজে বৈচিত্র্যময় মানুষরূপী যে অমানুষগুলো দেখা যাচ্ছে, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে মমত্ব পূর্ণ যে মা, এই মা তাদের ঘরে নেই। যদি থাকতো তাহলে তার সন্তানকে কি গড়ে তুলতো? হাজেরার মতো ইসমাইল গড়ে উঠত। হাজারো এরকম উদাহরণ রয়েছে। কিন্তু ফাতিমার মতো হাসান হোসাইন গড়ে তুলত, আমাদের আছে নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, মায়ের কিছু অধিকার সেগুলো আমরা অবশ্যই জানবো, এবং আমাদের স্ত্রী, কন্যা, বোন যারা রয়েছে তাদেরকে এই শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। মায়ের নিকটে যে অধিকারগুলো সন্তান পাবে তার দুটো বিষয়, দুই ভাগে ভাগ করা হয়েছে। কেমন? একটা হচ্ছে জন্মগ্রহণের পূর্ববর্তী অধিকার, আর একটা হচ্ছে জন্মগ্রহণের পরবর্তী অধিকার। পূর্ববর্তী অধিকারগুলো কি রয়েছে? যখন গর্ভের মধ্যে সন্তান রয়েছে, এই গর্ভধারণের যে একটা ক্ষমতা একটা মা রাখে, এই ক্ষেত্রে তাকে কি হতে হবে? কষ্টের উপরে কষ্ট সহ্য করতে হবে। আর এই ক্ষেত্রে সন্তান যাতে সুসন্তান গড়ে ওঠে, এই জন্য গর্ভধারণের পূর্বে সব সন্তানের আশা রাখতে হবে। যা আসলো যা হবে এটা নয়। আর কষ্ট তো অজস্র কষ্ট হবে, মন, শারীরিক সব কিছুকে সুস্থ রেখে আল্লাহর কাছে কল্যাণকর সন্তানের আহ্বান করে গর্ভধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আও আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তারপর আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু, তার মা তাকে যখন জন্ম দিয়েছিল, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, এটা হচ্ছে মায়ের অধিকার। গর্ভধারণের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে দৈহিক গঠন। 2 নম্বর বিষয় হচ্ছে সন্তানের ক্ষেত্রে দৈহিক গঠনের খেয়াল রাখতে হবে মাকে। একজন সন্তান গড়ে তোলার ক্ষেত্রে মায়ের যে বিষয়টা রয়েছে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 25 এবং 26 নম্বর আয়াতে বলছেন, وَحُزِّ إِلَيْكَ بِجِذْعِ النَّخْلِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পেটের গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য, দৈহিক গঠন যাতে সুস্থভাবে গড়ে ওঠে, এর জন্য মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমার দিকে খেজুর গাছের বৃক্ষের কাণ্ড ঝুঁকিয়ে নাও, টানো, এবং সে তোমার উপর পতিত করবে তাজা উৎপাদীয় খেজুর। অর্থাৎ তুমি কি করো? খেজুর গাছের তুসাকিত আলাইক, খেজুর গাছের কাণ্ডটাকে ধরে তোমার দিকে একটু নাড়া দাও, তাহলে খেজুর, তরতাজা খেজুর তোমার উপরে নিক্ষেপ করবে। এবং কি করবে? আলাইকে রুতাবান জানিয়া ফাকুলি, তা থেকে তুমি খাও, ওয়াশরাবি, এবং তুমি পান করো, ওয়াকাররি আইনা, পান করো, এবং তোমার চক্ষু জোড়াও, নয়ন শীতল করো। কেন? কারণ সন্তানের এটা মায়ের দায়িত্ব। রাগারাগি করে, মনে কষ্ট থেকে অনেক মা এই অধিকার থেকে বঞ্চিত রাখে। ঠিকঠাক নিজে খাওয়া দাওয়া না করে সন্তানের শারীরিক গঠনে পুষ্টির অভাব রেখে দেওয়া হয়। সন্তান ঠিকঠাকভাবে শারীরিক গঠন নিয়ে বেরোতে পারে না, পৃথিবীতে আসতে পারে না। এর ফলে দেখা যাচ্ছে যে এখন জন্মগ্রহণের পর আইসিইউতে রেখে দিতে হচ্ছে, অমুক জায়গায় রাখতে হচ্ছে, তমুক জায়গায় রাখতে হচ্ছে, কেউ মারাও যাচ্ছে, অপুষ্ট বাচ্চা হচ্ছে। কেন? এগুলো মায়ের মা তার সন্তানের অধিকার থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক তেমনইভাবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা যেন আমাদের সন্তানের ক্ষেত্রে কখনোই তার মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার স্ত্রীকে কখনোই মানসিক কষ্টের মধ্যে না ফেলি, কোনো রকম নয়। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং মায়েদের এটা দায়িত্ব যে মানসিক কোনো কষ্ট নিয়ে সন্তানের উপরে সেই কুপ্রভাব যাতে না পড়ে, এই জন্য এটা তার উপরে দায়িত্ব। এর আরও বিস্তারিত আলোচনা রয়েছে, আমি সেগুলো বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে সময় খুব সংকীর্ণ। 3 নম্বর, তারপরে যে বিষয় সেটা হচ্ছে জন্ম পরবর্তী অধিকার মায়ের। তার 1 নম্বর অধিকার হচ্ছে মায়ের স্তন, এই স্তনের দুধ সন্তানের অধিকার। যদি আপনি মনে করেন যে আমার স্ত্রীর বা আপনার স্ত্রী যদি মনে করে যে আমার যৌবনকে ধরে রাখতে হবে, আমার স্তন সমূহ সন্তান পান করলে ঝুলে যেতে পারে, আমার স্তনগুলো দেখে খারাপ লাগতে পারে, এটা আপনি আপনার সন্তানকে যে আল্লাহ প্রদত্ত অধিকার, হক, তা থেকে আপনি বঞ্চিত রেখেছেন। এই জন্য আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে এবং অধিকারকাল কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। সন্তান যদি স্তনের দুধ, মায়ের স্তনের দুধ পান করতে না পারে, মাকে খাওয়া দাওয়া ভালো করে করতে হবে যাতে তার স্তনের মধ্যে দুধ জমা হয় এবং সন্তান সেটা পান করে। এটাই সন্তানের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিতে গিয়ে সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল জননী সন্তানদের পুরো সময় পর্যন্ত দুগ্ধ পান করাতে ইচ্ছা রাখে, তারা নিজেদের শিশুদেরকে পুরো 2 বছর ধরে দুগ্ধ পান করাবে, পুরো 2 বছর। যেমন আরেকটা জায়গাতে এসেছে, যেটা আপনাদেরকে বলছিলাম যে ওয়াহানান আও আলা ওয়াহানিন ওয়া ফিতালুহু ফি আমাইন, সেই জায়গাতেও অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন দুগ্ধ পানের সময়সীমা হচ্ছে 30 মাস। 30 মাস কখন থেকে নিয়ে এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকেই বলেছেন যে গর্ভধারণ যখন করলো তখন থেকে নিয়ে 30 মাস, তার মানে গর্ভধারণ থেকে যদি 30 মাস হয় তাহলে সন্তান এই আয়াত অনুযায়ী যে পূর্ণ 2 বছর পান করবে, মানে 6 মাসে যদি কারো সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তান নিঃসন্দেহে হালাল। অনেকে আমরা মনে করতে পারি যে আমার স্ত্রীর 6 মাসে বাচ্চা হয়ে গেল, এই বাচ্চা আমার নয়, না, 6 মাস এটা হচ্ছে সর্বনিম্ন সময়সীমা। 6 মাসের কমে যদি বাচ্চা গর্ভপাত হয় এবং বেরিয়ে আসে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তান অবৈধ। এটা ওলামায়ে কেরামদের ফয়সালা। সুতরাং একটা সন্তানের যদি 7 মাসে হয় তাহলে 30 থেকে 7 বাদ দেন, যদি 8 মাসে যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাহলে 30 থেকে 8 বাদ দেন, যদি 9 মাসে ভূমিষ্ঠ হয় 30 থেকে 9 বাদ দেন, বাকি 21 মাস 22 মাস 23 মাস এইরকম দুগ্ধপান করবে। এটা হচ্ছে শরঈ বিধান। এই ক্ষেত্রে অনেকে অনেক রকম কথা বলেছেন, তবে এটা হচ্ছে মায়ের অধিকার। এই ক্ষেত্রে মাকে খেয়াল রাখতে হবে, সন্তানকে দুধ পান করানোর জন্য মাকে সচেষ্ট হতে হবে, কোনো রকমভাবে এই অধিকার যেন বঞ্চিত না হয়। আজ আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক মহিলা নিজের স্তনের দুধ সন্তানকে পান করাতে চায় না, নিজের সময় দিতে চায় না, নিজের স্নেহ মায়া মমতা দিয়ে নিজের কোলে জড়িয়ে নিতে চায় না, অন্যের উপরে ডিপেন্ড করে অন্য খাবার দিয়ে বাজার থেকে ক্রয় করা নানান ধরনের ভেজালযুক্ত খাবারগুলো সন্তানের মুখে তুলে দেয়, আর সন্তানের সঠিক অধিকার থেকে বঞ্চিত রাখে। সেই সন্তান সে ঠিকভাবে মানুষ করবে কিভাবে? স্নেহের পরশে প্রতিপালন করতে হবে, এটা মমত্বের অধিকার, মায়ের অধিকার। সুতরাং মা এই অধিকার থেকে অনেক সময় দেখা যায় সন্তানকে বঞ্চিত রাখেন। সুতরাং আমাদের এই অধিকারগুলোর দিকে আমাদের স্ত্রীকে সজাগ করতে হবে, এবং আমাদের বোন মেয়ে যারাই বাড়িতে থাকবে তাদেরকে সজাগ করতে হবে। এই জন্য অনেক সময় অনেক বিষয়গুলো আলোচনা হয়, যেগুলো জুমার মসজিদে আমাদের মা বোনদের উপস্থিতি হওয়াটা একান্ত জরুরি হয়, যে বিষয়গুলো তারাও জানতে পারবে। এরপরে যেটা সন্তানকে দেওয়া হবে সেটা হচ্ছে প্রাথমিক জ্ঞান দান করা, প্রাথমিক লেভেলের জ্ঞান দান করা। আর প্রথমেই যখন কথা ফুটছে তখন কি শিক্ষা দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে যখন সন্তান কথা বলতে শিখছে তখন তোমরা তাকে বলাও, তালবিয়াত দাও, এই শিক্ষা দাও। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু শিক্ষা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুখে তা নয়, ওকে এটাও বলে দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ মাবুদ নেই, আল্লাহর অবস্থান, এগুলো প্রাথমিক যে জ্ঞান সেই জ্ঞানগুলো দান করতে হবে। এটা হচ্ছে একজন মাতা এবং পিতা উভয়ের অধিকার। তারপরে যেটা বিষয় মায়ের ক্ষেত্রে, সন্তানকে, অনেক মাদেরকে দেখা যায় তার সন্তানের দিন রাত খেয়ালই রাখে না, নোংরা আবর্জনা মুখে নিচ্ছে, সারা শরীরে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে পড়ে আছে, নোংরা জায়গায় যাচ্ছে, নোংরা জিনিস খাচ্ছে, কোনো কিছু খেয়াল রাখে না। এটা মায়ের সন্তানের অধিকার থেকে তার মা তাকে বঞ্চিত রেখেছে, কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এইরকম একটা জীবন দেওয়ার একটা অধিকার রাখে মা। আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্নকারীদেরকে। সুতরাং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এদিকে মাকে যত্নবান হতে হবে সন্তানের প্রতি, যে সন্তান যেন নোংরা না থাকে। কেউ রাস্তায় বেরোয়, আর মা দেখো পিতা মাতার কোনো খেয়ালই রাখে না, কেমন নোংরা, এটাও যেন কেউ বলতে না পারে। আমরা মুসলিম, এমনিতেই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া হয়েছে, তারপর এটা একটা সন্তানের অধিকার। সৌজন্যবোধ শিক্ষা দান করা, কোথায় কাকে কোন সম্মান বজায় রেখে কথা বলতে হবে, ছোট থেকে তাকে শিক্ষা দিতে হবে। আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যাবে, এই চিন্তা চেতনা ভুল। ছোট থেকে তাকে শিক্ষা দিতে হবে কোন মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে, কোনখানে কিভাবে গড়ে উঠবে, কোথায় নিজেকে জাহির করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় নিজেকে চুপ রাখতে হবে, সমস্ত শিক্ষাগুলো তার মা দেবে। বাবা স্কুলে যাচ্ছ, কোনো ছেলে মেয়েকে তুমি কখনো তোমার হাত দ্বারা কষ্ট দেবে না, তুমি খুব জোরে কথা বলবে না, শিক্ষক মণ্ডলীদের শ্রদ্ধা রেখে কথা বলবে, তিনারা কি বলছেন ভালো করে শুনবে, সব কিছু আপনাকে শিক্ষা দিতে হবে আপনাকে এবং আপনার স্ত্রীকে। তারপরে হচ্ছে উন্নত মন মানসিকতা গঠন। উন্নত মন মানসিকতা গঠন মানে সবসময় উন্নতির দিকে তাকে রাখতে হবে, নিচু মন মানসিকতা না, এই খবরদার এটা তুমি খাবে, অন্য কাউকে দেবে না, এটা হচ্ছে কি নিচু মন মানসিকতার দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে এই ছোট থেকেই আমরা তৈরি করে দিই। কেমন হয় আবার জানেন,
একই বাড়িতে দুই ভাই রয়েছে, দুই ভাইয়ের সন্তান রয়েছে, তো বড় ভাই শিক্ষা দিচ্ছে খবরদার তুমি ওদের ওই বাড়িতে যাবে না, ওদের কোনো ছেলে মেয়েকে খাবার দেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা উন্নত শিক্ষা দেওয়া? এটা কোনো উন্নত শিক্ষার, কোনো উন্নত মন মানসিকতার কোনো বলায় রাখে না, বরং নিচু মন মানসিকতা আপনার রয়েছে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, কীভাবে সন্তান প্রতিপালন করবে। তাকে বলতে হবে যখন আপনার ভাই আপনার সঙ্গে কথা বলে না, তাকে বেশি করে আপনি আরও যে খাবারগুলো দিচ্ছেন বেশি করে দিয়ে যাও, তোমার ভাইদের সঙ্গে খেলা করো, ওদের সঙ্গে খাওয়া দাওয়া করো, ওদের কাছে যাও, যাতে করে আপনার ভাই এটাও ভাবে যে না, আমার ভাইয়ের মধ্যে কোনো মন মানসিকতার মধ্যে কোনো মানে ইয়ে নেই, খারাপই কিছু নেই, অতএব আমরা ভাই ভাই অ্যাডজাস্টমেন্ট করে থাকবো, তারাও থাকুক। কিন্তু আজকালকার বর্তমান সময়ে আমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নিজেদের না জানার কারণে এত দুশ্চরিত্র ভরে দিই, ছোটবেলাতেই এত বিষ ভরে দিই যে না, ওদের সঙ্গে কথা বলবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে উন্নত মন মানসিকতা তৈরি করার ক্ষেত্রে একটা বড় বাধা। সুতরাং সবার সঙ্গে তাকে মেশার একটা আহ্বান আপনি দেবেন, জানাবেন বাবা ওটা দরিদ্র মানুষ, আল্লাহ দরিদ্র করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, ওর যদি কোনো জিনিস প্রয়োজন হয় তুমি পারলে কিনে দেবে, নাহলে আমাকে সে বলবে আমি তাকে দেবো। এই মন মানসিকতা তৈরি করতে হবে, তবেই তো আপনার সন্তান দাতা হবে, নচেত কোশ্চিনকালে সে সুসন্তান গড়ে উঠতে পারে না। তারপর হচ্ছে ব্যবহারিক শিক্ষা তাকে দান করতে হবে। যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে এই শিক্ষা, সুশিক্ষা তাকে দিতে হবে। শুধু বকাঝকা করে এইটা লাড়ো না, ওটা লাড়ো না, এটা হারে না, এটা করো না, এটা ভেঙে দিও না, সব শোনাতে না, এটা ব্যবহার কীভাবে করতে হয় এটাও আপনাকে সুশিক্ষা দিতে হবে। কোনো জিনিসটা ঘোরালে যদি নষ্ট হয় তাহলে তাকে বলতে হবে যে বাবা এটা এইভাবে ঘোরালে ঠিক হয়, মা আম্মু এটাকে এইভাবে ঘোরালে ঠিক হয়। একবারে বাচ্চা, কিন্তু দেখবেন আপনার থেকে ওর ব্রেনটা তীক্ষ্ণ, ও নিতে পারবে যে হ্যাঁ এইভাবে ঘোরালে নষ্ট হয়, এটা নষ্ট হয়ে গেলে আর ঠিক থাকবে না। আপনাকে আগে নরম হতে হবে। আজকে আমরা বকাঝকা করে সন্তানদেরকে দূরে ঠেলে দিই, কিন্তু আদর্শ মন মানসিকতা নিয়ে তাদেরকে তৈরি করতে পারি না। তারপরে হচ্ছে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়া। তত্ত্বাবধান যে আপনি করবেন সেই ক্ষেত্রে খুব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন কঠিনভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার সন্তানকে সুশিক্ষা দিয়েছিলে, তোমার সন্তানকে আদর্শবান সন্তানের জন্য কি করতে হবে করেছিলে? জবাব আমরা দিতে পারবো? প্রস্তুত? আমরা সেই দিকে প্রস্তুত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে ওয়াল মারআতু রাইয়াতু আলা বাইতি, একজন মহিলা স্ত্রী সে তার বাড়ির দায়িত্বশীল। একজন মহিলা সে তার বাড়ির দায়িত্বশীল। জাওজিহা ওয়া ওয়ালাদিহা, কার ক্ষেত্রে? তার স্বামী এবং তার সন্তানদের ক্ষেত্রে সে দায়িত্বশীল। স্বামীর যথাযথ দায়িত্ব এবং সন্তানাদের দায়িত্ব পালন করা, এটা হচ্ছে একজন স্ত্রীর, একজন মায়ের গুরু দায়িত্ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত দায়িত্ব তাকে পালন করতেই হবে। তারপরে বলছেন ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন কাল কিয়ামতের মাঠে। সুতরাং সেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন মায়ের এই দায়িত্বগুলো পালন করা আবশ্যিক দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয় নম্বর যেটা বিষয়, যে একজন সন্তান গড়ে উঠতে গেলে পিতার কাছ থেকে কিছু কিছু অধিকার সে অবশ্যই রাখে। পিতার অধিকারগুলো খুবই সংক্ষেপে কিছু বলি আপনাদেরকে, তাহলে খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। এক হচ্ছে সন্তানের জন্য প্রথম পিতার যেটা অধিকার, সেটা হচ্ছে পুণ্যবতী মায়ের ব্যবস্থাকরণ করা। পুণ্যবতী মা, এই জন্য অনেক ওলামা ইকরামগণ বলেছেন যে বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুষ্ঠু সমাধান দিয়েছেন। যারা বিবাহ আমরা করে গেছি তারা চেষ্টা করবে স্ত্রীকে দিন রাত সৎ উপদেশ দিয়ে সৎভাবে একজন সতী নারী গড়ে তোলা, তাহলে তার সন্তানকে সে সৎ গড়ে তুলবে। আর যাদের হয়নি তারা পদক্ষেপ নেব, যারা আমরা সন্তানের বিবাহ সাথী দেবো ভাবছি তারাও পদক্ষেপ নেব। কি? তুনকাহুল মারআতু লিআরবাঈন ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া লিহাসাবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানজুর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটে জিনিস দেখে পুরুষরা বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করে। মেয়েটা বংশীয় কিনা, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা ধনসম্পদশালী কিনা, দিনদারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার মহিলাকে বিবাহ করে কামিয়াবি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কে জানাচ্ছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একজন সন্তানের সৎ সন্তান গড়ে তোলার জন্য সন্তানের অধিকার হচ্ছে পূর্ণবতী মায়ের। হে যুবক ভাইয়েরা, যারা আমরা এখনো বিবাহ শাদী করিনি, আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সৎ মা নির্বাচন করা। যারা আমরা সন্তানের বিবাহ দেওয়ার পরিকল্পনা করছি,
প্রথমেই আপনাকে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে দিনদারিতা। যদি না দেন, রাসূল বলেছেন তারিবাত ইয়াদাক, তুমি ধ্বংস হও, তার মানে তোমার পরিবার পরিজন তোমার বংশ সব ধ্বংস। কত গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয় নম্বর বিষয়, মা নির্বাচনের পরে যখন মা গর্ভধারণ করলো, পিতার আর একটা নৈতিক দায়িত্ব হচ্ছে মায়ের পুষ্টি, সুস্থতা, সেবা যত্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া, সন্তান কিভাবে মাতৃগর্ভে সুস্থ থাকবে এর জন্য পুষ্টিকর খাবার খাওয়ানো, মায়ের দেহের পুষ্টিকর ব্যবস্থাপনা করার যাবতীয় দায়িত্ব হচ্ছে পিতার। সুতরাং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে। পৃথিবীতে যখন এবার চলে আসলো সন্তান, চলে আসার পরে পিতার প্রথম দায়িত্ব হচ্ছে একত্ববাদের আহ্বান শোনানো, যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দেওয়া, আল্লাহর তাওহীদ, একত্ববাদ সন্তানের ভেতরে জন্ম দেওয়া, সব সময় আল্লাহর অবস্থান নিয়ে, আল্লাহর কর্তৃত্ব নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহকে নিয়ে সন্তানকে সব সময় করে থাকতে হবে আল্লাহকে চেনানোর জন্য। এজন্য লুকমান হাকিমের কথা এত গ্রহণযোগ্য যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। এই শিক্ষাই আপনার আমার সন্তানকে দিতে হবে। এই শিক্ষা ছেড়ে দিয়ে যদি আপনি অন্য কোনো শিক্ষার দিকে ঠেলে দেন, তাহলে আপনি আপনার সন্তানের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন। আপনার উপর যে অধিকার রেখেছিল, এই জন্য কিয়ামতের দিন সে গিয়ে বলবে আল্লাহ আমার পিতা আমাকে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে শেখায়নি, সুতরাং আমি জাহান্নামে যাওয়ার আগে আমার পিতা জাহান্নামে যাওয়ার অধিকার রাখি। আমরা এত মানে অচেতন পিতা হয়ে গেছি যে আমাদের চিন্তা চেতনায় ঢুকে না যে সন্তানকে মানুষ করতে গেলে নিজেদের কিছু দায়িত্ব রয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে 30 নম্বর আয়াতে বলেছেন একত্ববাদের ক্ষেত্রে, যে ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়াকিলুন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ হচ্ছে আল্লাহর ফিতরাত, প্রকৃতি। কোনটা? একত্ববাদ, তাওহীদ। এটা হচ্ছে আল্লাহর প্রকৃতি। আল্লাহ বলছেন ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রত্যেকটা মানুষ তার ফিতরাতের উপরেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তারপর বলছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন হয় না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটাকে বোঝে না। তাহলে আপনাকে আমাকে আগে বুঝতে হবে সন্তান গড়ে তোলার আগে কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দ্বিতীয় নম্বর যেটা বিষয়, একত্ববাদের এই যে জায়গাটা, প্রথম তার কাছে একত্ববাদের বার্তা শোনানো। এই ক্ষেত্রে অনেক ওলামা ইকরামগণ বলেছেন তার কানের কাছে আজান দেওয়া, একবারে প্রথম শুধু ভূমিষ্ঠ হওয়া সন্তানের কানের কাছে আজান দেওয়া, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে আল্লাহ সব থেকে বড়, এই বাক্যটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা তার কাছে শোনানো। দ্বিতীয় নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে কাজটি রাখে সেটা হচ্ছে তাহনিক করানো। তাহনিক মানে কোনো মিষ্টি, কোনো জাতীয় কোনো কিছু চিবিয়ে সন্তানের মুখে লাগিয়ে দেওয়া এবং কল্যাণের দোয়া করা। সেটা যদি পিতা পারে পিতা করবে, নাহলে তার দাদা যদি থাকে দাদা, বা যদি আমরা আমাদের নিকটবর্তী কোনো পরেশগার আলেম পাই, তাহলে সব থেকে উত্তম হচ্ছে সে আলেমের কাছ থেকে খেজুরটা চিবিয়ে নিয়ে সেই মিষ্টি মিষ্টান্ন জাতীয় দ্রব্য সন্তানের মুখে দিয়ে তার জন্য বরকতের দোয়া করা। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমরাও এটা চেষ্টা করব যে একজন আলেম, দরকার হয় ওই দিন ওই আলেমকে নিয়ে এসে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে আপনি একবার আসুন, দেখা করে যান, আসার পরে তাহনিক করা প্রথম ওই আলেমের মুখের লালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেওয়া কেন, এবং বরকতের জন্য দোয়া করা, যাতে করে ওই সন্তান পরবর্তীতে দিনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে গড়ে উঠতে পারে। তারপরে যেটা পিতার দায়িত্ব, পিতামাতা উভয়ের, সেটা হচ্ছে একটা সুন্দর নাম রাখা, যে নামের কোনো অর্থ হয় না, যে নাম কোরআনে আছে কিন্তু ভালো নয়, নাম নয়, সেই জিনিসটা রাখা। যেমন অনেকে নাম রাখছে খান্নাস, অনেকে রাখছে তুকাদ্দিবান, নাউযুবিল্লাহি মিন জালিক। এই নামগুলো হচ্ছে কোরআন সুন্নাহ পরিপন্থী। খান্নাস মানে হচ্ছে নিকৃষ্ট, আর মানুষ হচ্ছে সর্বোৎকৃষ্ট। কী করে একজন মানুষ নিকৃষ্ট হতে পারে? সুতরাং এই সমস্ত নাম রাখার ক্ষেত্রে যা আছে কোরআনে তাই রেখে দিলাম এইরকম নয়, একটা সুন্দর নামের ব্যবস্থাপনা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো, কিয়ামতের দিন তাকে সেই নাম দিয়ে ডাকা হবে। সুতরাং আমরা এটা আমাদের দায়িত্ব, আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ নাম, তবু আমরা অন্তত মানুষের মুখে মুখে চর্চিত নামটা যেন ভালো হয়, সেই নামটা আমরা প্রচার করব। কাগজ কলমের নাম কাগজ কলেজেই থেকে, মানে কাগজ কলমেই থেকে যাক, এই একটা ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। তারপরে যেটা পিতার নৈতিক দায়িত্ব, সেটা হচ্ছে আকিকা করা। আকিকা অবশ্যই করতে হবে।
7 দিনে সন্তানের মাথার যে চুল থাকে মাতৃগর্ভে সেই চুল ফেলে দেওয়ার অর্থাৎ চেঁচে ফেলে দেওয়ার হাদিসে সুস্পষ্ট বিধান এসেছে। এখন ডাক্তারেরা অনেক কারণে নিষেধ করছেন, যদি একান্তই নিষেধের জায়গা ধরে রাখতে হয় তাহলে আপনি ধরে রাখবেন, নচেত চেঁচে ফেলার চেষ্টা করবেন। আমাদেরকেও নিষেধ করা হয়েছিল। আমার সন্তান গত মাসের 27 তারিখে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মানা করেছিল ডাক্তারে, কিন্তু আমরা নাড়া করার পর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শরীয়ী বিধান, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আর আকিকা দিতে হবে সেই দিন, 7ম দিনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে 7ম দিনে আকিকা দেওয়া। একজন সন্তান জন্মগ্রহণ করার জন্য একজন পিতা প্রথমেই টার্গেট করছে কি, যে আমি আমার মানে সন্তানকে নর্মাল নয়, সিজার করে আমি নিয়ে আসবো। সিজারের জন্য 25 থেকে 50,000 টাকা বের হয়, আকিকার জন্য 5 থেকে 7,000 টাকা বের হয় না। নিঃসন্দেহে ওই পিতা সন্তানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে চায় না। ধার করে হলে আপনি আকিকা দেন, পরে ধার শোধ করেন, কি সমস্যা আছে? ধার করে হলে আপনি আকিকা দেন, পরে আপনি সেই আকিকার টাকা শোধ করে দেন। 7ম দিনে, সুন্নাতের দিনে, যেদিন সুন্নাত 7ম দিন, সেই দিনে দেওয়ার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, এছাড়া এরপরে যেটা মানে পিতার জন্য সন্তানের অধিকার, সন্তান অধিকার রাখে, সেটা হচ্ছে পুত্র সন্তান হলে খাতনার ব্যবস্থা করতে হবে। খাতনা যত ছোট বয়সে দেওয়া যায় ততই উত্তম, ততই কল্যাণকর। আমরা মনে করি একটু বয়স বাড়ুক, ভালো হবে, পাকা হবে, তখন ভালো। অনেক জায়গাতে বিদেশগুলোতে আজও আপনার একেবারে জন্মের পরে পরে খাতনা দিয়ে দেওয়া হয়, যাতে করে ওই সন্তানটা নড়াচড়া করতে পারে না, মানে তার আঘাত লাগে না, কোনো কিছু না। কিন্তু আমরা কি করি, ঘাবড়ে যাই, হে কীরকম হবে। আমাদের দিকে ডাক্তারকে বললে হয়তো ঘুরে আপনাকে 2-4টে কথাই শুনিয়ে দেবে, কিন্তু এটা উত্তম। ইনফেকশন হওয়ার ভয় থাকে না, কারণ কোথাও নোংরা কোথাও সে যায় না। সুতরাং এটা হচ্ছে কল্যাণকর। বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। 6 নম্বর যেটা, জীবনের নিরাপত্তা এবং বিকাশ সাধনে লালন পালন করা, তার সার্বিক নিরাপত্তা সন্তানের আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, সময় শেষের দিকে, এগুলো আরও বিস্তারিত আলোচনা করার ছিল ইনশাআল্লাহ তাআলা আজিজ। এই লম্বা চওড়া আলোচনা যদি কোনোদিন সভা সেমিনার হয়, সেই দিন বিস্তারিত আলোচনা করবো মেয়েদেরকে নিয়েও, যাতে ওদেরও জানার প্রয়োজন আছে। তারপরে যেটা মূল বিষয়, আপনাকে শুধু সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। সেটা হচ্ছে, 1, সন্তানকে আপনি কি করতে চান এই নিয়াত ফিক্সড করবেন, কারো কথায় নড়বড় হবেন না। আলেম বানাতে চান তো আলেম, দিনের দায়ী বানাতে চান তো দায়ী। আপনাকে কেউ এসে বললো, আরে সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছো, কি তৈরি হবে, দেখো ওর সন্তানটা ডাক্তারি পড়ছে, কত কল্যাণকর বিষয়, আর আপনি না 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 এ লাইনে পড়াই, ডাক্তারি লাইনে পড়াই, এই নড়বড় করলে আল্লাহ তাআলা আপনাকে সাকসেস দেবেন না। আমি নিয়াতে আছি, এখন কি গড়ে উঠবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর কাছে চাই নিয়াত, সন্তান জন্মের আগে থেকেই আল্লাহর কাছে যদি পুত্র সন্তান হয়, দিনের একজন একবারে হকপন্থী একজন আলেম তৈরি হবে, এটা হচ্ছে আমার নিয়াত। এর জন্য কোনো গরমিল নেই, কোনো এর জন্য কম্প্রোমাইজ নেই। আমাকে নিয়াত করতে হবে, তৈরি করতে হবে, তৈরির জন্য চেষ্টা করতে হবে। যে চেষ্টাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তানকে সুশিক্ষার জন্য সার্বিক ব্যবস্থাপনা করতে হবে। আর দুনিয়ার জীবনে 40-50 বছরের জীবনে সুখময় জীবন দান করার জন্য যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তার যাবতীয় দায়ভার পিতামাতার উপরে। এই জন্য সচেষ্ট হন, সন্তানকে কীভাবে লালন পালন করবে। কোরআন এবং সুন্নাহ তার সার্বিক গাইডলাইন দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি প্রকৃত পিতা, প্রকৃত মাতা তখনই সাকসেসফুল পিতা মাতা হতে পারবে, যখন আপনার সন্তানকে যাবতীয় জাহান্নামের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, যাবতীয় জাহান্নামের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনার সন্তান সন্ততিকে রক্ষা করতে পারবেন। তখনই আপনি একজন প্রকৃত পিতা এবং মাতা হওয়ার হক রাখেন। এটা আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সেখানকার মানে ইন্ধন হবে মানুষ, জ্বালানি হবে মানুষ এবং পাথর। সুতরাং আমরা যেন সেই জায়গাকে ভয় করি। আর একটা বিষয় হচ্ছে, সালাতটা হচ্ছে ইসলামের সঙ্গে একটা সম্পর্ক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স থেকে সন্তানকে সালাতের ট্রেনিং দিতে হবে। হিসাব 7 বছর থেকে শুরু হবে না, হিসাব শুরু হবে 10 বছর থেকেই। অনেকেই বলেছেন 10 বছরের পরেও, সাবালক বা সাবালিকা হওয়ার পরে। ওলামা ইকরামদের মধ্যে মতবিরোধ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চারা ব্রেনে অনেক কিছু ধারণ করে। মন্দ কিছু দিলে দেখবেন মন্দ কিছু ধারণ করবে, ভালো কিছু দিলে ভালো ধারণ করবে। তো বলছে ওই সময় তাকে সালাতের জন্য পাবন্দি হওয়ানোর চেষ্টা করতে হবে, নিয়ে যেতে হবে সঙ্গে, সালাত আদায় করাতে হবে। বাড়িতে গিয়ে মেয়েদেরকে খোঁজ রাখতে হবে, আম্মু সালাত আদায় করেছো করনি, দাঁড়িয়ে থাকতে হবে, এখন করো আমার সামনে, সালাত আদায় করাতে হবে, সচেষ্ট হতে হবে তাদের ব্যাপারে। আর যখন 10 বছর বয়স হলো, তখন এই সালাত আদায় করেছো না করেন, 2-1 চড় মারতে হবে।
অধিক মার না, 2-1 জন যেন ভয় করে যেন আমি সালাত আদায় না করলে তো মারবে। যখন ও বুঝতে পেরে গেল, সাবালক বা সাবালিকা হয়ে গেল, তখন থেকে তার সালাতের হিসাব। এখন সালাত পরিত্যাগ করলে এক ওয়াক্ত ইচ্ছাকৃত ছেড়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কাফির। সুতরাং সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। আর কি 10 বছর বয়স হলে আপন ভাই বোন তাদের বিছানা পৃথক করতে হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাবাজি, পিতার সঙ্গে 10 বছরের মেয়ে ঘুমাতে পারে না একই বিছানায়, একেবারে হারাম। একজন পিতা তার সঙ্গে একজন কন্যা সন্তান 10 বছর বয়স হয়ে গেছে একই বিছানায় ঘুমাবে, এটা ইসলাম জায়েজ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অফাররিকু বাইনাহুম ফিল মাবাজি। অনেকে বলছে আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমাতে পারে না, অভ্যাস করাতে হবে, সারা জীবন আপনাকে ছাড়া ঘুমাতে হবে। কি ব্যাড হ্যাবিট আপনি তৈরি করছেন, এটা ইসলাম না। আপনি ভালোবাসেন, আপনার নিজের থেকে বেশি ভালোবাসেন, আপত্তি নেই, কিন্তু শিক্ষা ইসলামিক অনুযায়ী দেওয়ার কারণে পৃথক করতে হবে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনইভাবে একজন 10 বছরের ছেলে মায়ের সঙ্গে ঘুমাতে পারে না, তাকে পৃথক করতে হবে, এটা ইসলাম। আর সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য নিকটবর্তী কোথাও যদি আপনি ইসলামিক প্রতিষ্ঠান না পান, তাহলে দূরে রেখেও আসতে হবে। সন্তানকে কী তৈরি করার জন্য? প্রকৃত একজন মানুষ তৈরি করার জন্য। যে উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সন্তানকে দূরে রেখেও তৈরি করা যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান হলো আর বলছে যাও রেখে এসো নির্জন ভূমিতে। আপনি বলছেন অত দূরে রেখে থাকা যাবে কিভাবে? এই মায়া মমতা বেশি দেখাতে গিয়ে পরে আপনার কথাই শোনে না, তখন মানুষের কাছে আমরা কান্নাকাটি করে বেড়াই। সুতরাং সেটা আমরা যে ভুল হয়েছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নেব, আর আগামী দিন থেকে সন্তানকে আল্লাহর জন্য তৈরি করব। আল্লাহ আমাকে নেকি দেবেন সন্তান তৈরি করলে, এই উদ্দেশ্য নিয়ে সন্তান প্রতিপালনের দিকে এগিয়ে যান, দেখবেন আল্লাহ তাআলা সার্বিক সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ যেন সার্বিক সাহায্য সহযোগিতা করেন, আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারী আমরা তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমাদের সন্তানটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর অনুসারী তৈরি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমাদের সন্তানটিকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কথাগুলো শুনলাম সেইভাবে তাদের অধিকারগুলোকে ব্যাপারে সচেষ্ট হয়ে যথাযথ সময়ে যেমনভাবে অধিকার দরকার সেইভাবে অধিকার দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস এবং ইলম, এই দুটো কারণে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন। আপনার যদি সত্যিই জ্ঞান থাকতো, কোন ইলম? আপনার গ্রামে অনেক মাস্টার আছে, গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ। আজ যে স্কুলে কাজ করে সেখানে বাইরের মানুষ চেনে। আজকে সৌদি আরব থেকে বসে ফতোয়ার জগতে যত কিতাব লিখেছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, আল্লামা সালেহ আল ফাওজান, এইরকম হাজার অজস্র আলেম যারা লিখে রেখেছেন, সারা দুনিয়া তাদের ফতোয়ার উপরে ডিপেন্ড করছে। কি কারণে? উতুল ইলমা দারাজাত, ঈমান এবং ইলম। তা আপনার সন্তানকে সেই আলেম তৈরি করা বাদ দিয়ে আমরা সামান্য দুটো টাকার পিছনে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য এমন জায়গায় ঠেলে দিচ্ছি যেটা হচ্ছে তার জন্য ক্ষতিকারক। সেই পথটা আমরা বাঁচবো না। কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পথ ও পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছে। যে পথ ও পদ্ধতি আল্লাহ প্রদত্ত, সেই পথ ও পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের সন্তান ও সন্ততিদেরকে যেন গড়ে তুলতে পারি, আর সদা সর্বদা সত্যের উপরে অটল থাকতে পারি, সত্য পথকে বেছে নিতে পারি। যদি সেটা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্মগুলোকে সংশোধন করে দেবেন। সে আশা দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছি, এবং সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যথাযথ দায়িত্ববান পিতা এবং মাতা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযোগ্য পিতা এবং মাতা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু يستجب لكم ولا ذكر الله تعالى أولى وظلتم أكبر.